হ্যালো বন্ধুরা, কেমন আছো? অবশ্যই জানিও কমেন্টে। সবাই খুব ভালো থাকো, ভালোভাবে চলো। তো দেখো, আজকে রাত্রে চলে এসেছি দোকান বন্ধ করে। এখন বাড়িতে এই কী রান্না হবে কী রান্না হবে করতে করতে তো অনেকটা সময়ই চলে যায়। আর দোকান বন্ধ করে আসার পরে একটু কিন্তু রেস্ট নেওয়া দরকার পড়ে, তার সেটা হয়ে ওঠে না। আর যেদিন সকালে রান্না একবারে করে রাখি না, সেদিন একটু তবুও সুরাহা। আর যেহেতু এখন শীতকাল পড়েছে, ওই জন্যে কিন্তু সকালের ভাতটা রাত পর্যন্ত আর তখন ভালো লাগে না। নিজেরই খেতে ইচ্ছা করে না, মনে হয় কি দূর আবার গরম করব, আবার এই করব, তার থেকে বাবার দরকার নেই খাওয়ার। কোনো কোনো সময় এরকম হয়, পেট ভর্তি বাহানা করে এবার শুয়ে পড়ি। একবার শুয়ে পড়লে আর ইচ্ছা করে না উঠে খেতে। আর আমি না, জানো তো, একটু শীত কাতুরি। তোমরা কারা কারা শীত পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু শীত একদম পছন্দ করি না। যতই যাই বলো, সে খাওয়া বেড়ানো যাতেই সুবিধা হোক না কেন, শীতটা আমার ভালো লাগে না। কেননা স্নান না করে পারি না। সকালে ঘুম থেকে উঠেই আগে স্নান করার চিন্তাটা হয়। হ্যাঁ, গরম জল দিয়ে করি, অত বাহাদুর নয় যে আমি ঠান্ডা জলে স্নান করব। কেননা গরম জলে স্নান করে না একটু আরামও পাওয়া যায়। তো ওই জন্যে শীতকালটা আমার একদমই ভালো লাগে না, জোরুতবু হয়ে থাকতে হয় সব সময়। আর যেরকম গরমের সময় গরম লাগে, শীতের সময় শীত লাগে, আমার জানি কেন এরকম হয়। তো আজকে রাত্রে এবার রুটি আর বেগুন ভাজা করব। অনেক দিন পর বাজারে গেলাম। বাজার থেকে এবার কপি, বেগুন, বাঁধাকপি, ফুলকপি দু রকমই নিয়েছি। আর একটুখানি ফুলকপি ভাজা করব আর বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো। প্রথমে ভেবেছিলাম বেগুন ভাজা আর রুটি করব, তারপরে আবার ভাবলাম যে ছেলেটা বলছে এইটুকুনি বেগুনে কি হবে, এইটুকুনি বেগুনে হবে। তা আবার ভাবলাম যে না, তবে তবে প্রথমে বলছিল যে ফুলকপি ভাজা আর রুটি করো। তা ওই জন্য ভাবলাম যে তবে ফুলকপি ভাজাটাই একটু করি। ওনারা আবার বেগুন খেলে নাকি গাল চুলকায়। কী জানি, যারা ঝগড়টে মানুষ তাদেরই মনে হয় চুলকায়, আমার তো কোথায় চুলকায় না। তো রুটি হয়ে গেছে, এবার দেখো ঘিগুলো দিয়ে একটু মাখিয়ে নেবো। আর ঘিটা তো খুবই জমে গেছে। আর 1 চামচ তুলে নিলাম, নিয়ে এবার গরম গরম দেখো ঘিয়ের ওপরে নিয়ে নিচ্ছি। আর ঘিটা মাখানো থাকলে না একটু বেশ টেস্টি টেস্টি লাগে। ভালো খেতে কার না ভালো লাগে বলো? কুজোরও তো ইচ্ছা করে সোজা হয়ে শুতে। তা সেই অবস্থা। হ্যাঁ, সেটা ভাড়া থাকি। হ্যাঁ, আবার অত মানে খাওয়ার তরিপথ দেখো। হ্যাঁ, খাওয়ার তরিজুত না থাকলে কী হবে বলো? আগে তো বাঁচবো, তারপরে তো সব কিছু করবো। না বাঁচলে, না খেলে চলবো কী করে? নিজের শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে না, কেউ পুষবে না। মেন হচ্ছে শরীর, তারপরে কিন্তু সব কিছু। হ্যাঁ, তাই বলে তো এই নয় যে আমি শরীরটাকে মানে এমন ব্যাপক কিছু যত্ন করছি বা কিছু। এটুকুনি তো বাঁচতে গেলে, চলতে গেলে দরকারই, বলো? কি করব? আর এই যে ঘিটা দেখছো, এটা দেখেও কিন্তু অনেকে বলবে, বাবা দেখো ঘি রুটি খাচ্ছে। কি করব বলো? কিছু করার নেই। গরিব মানুষের মধ্যে এর মধ্যেই কিন্তু প্রোটিন এইভাবেই খেতে হয়। তো সব কিছু রেডি হয়ে গেছে। বেগুন ভাজা, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর বেগুন ভাজা রুটির সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকবে না তাই হয়? না হলে তো মানে হবেই না, খাওয়াটা অসম্পূর্ণ থেকে যাবে। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয়? তোমরা কি রুটির সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ খাও? সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। দেখো, এইবার খেয়ে নিচ্ছি। আর বিছানাটার অবস্থা দেখো, সেই সন্ধ্যে থেকে কম্বলটাকে জড়িয়ে নিয়ে শোবে আর টিভি দেখবে। আর ওইভাবে উঠবে যে ওইভাবেই মানে ফেলে রেখে দেবে। সেটা আর যে গুছাবে তা না। অবশ্য গুছিয়েই বা কী হবে, তারপরে এখন তো আমি এবার শোবো। আর সেই ভাঁজ করা, সেই আবারও অনেক সময় এরা বলে কি, আমার ছেলেগুলো বলে যে ভাঁজ করে কী লাভ হবে, আবার তো দুপুরবেলা শোয়া হবে, আবার তো রাত্রে শোয়া হবে, তা ওইভাবেই থাক। না, সকালে ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করে ঝেড়ে, তারপর একটা ঝাঁটা আছে সেটা দিয়ে ঝেড়ে, তারপরে তো রুটি মোটামুটি খাওয়া হয়ে গেলে আর কোনো কাজ নেই। এবার গুড নাইট বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের দিন সকালে। টাটা। মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। তো তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সকালের টিফিন হচ্ছে পাউরুটি আর মাখন দিয়ে মাখিয়ে নেবো। পাউরুটিগুলো দেখো একটু সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো সেঁকে না নিলে ভালো লাগে না। আর বাটার যেহেতু মাখাবো, একটু গরম গরম হলে তো ভালোই হয়। আর নাহলে কিন্তু এমনি ঠান্ডায় বাটারটা জমে রয়েছে। তারপরে এমনি দেখো বাটিতে ঢেলে রেখেছিলাম, মানে আমি নিয়েছিলাম যাতে নরম হয়ে যায়। ওই অনেকটাই নরম হয়ে গেছে, এখন আর সেরকম শক্ত নেই। আর গরম পাউরুটির মধ্যে পড়লে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু মাখানো সুবিধা হয়ে যাবে। এইভাবে
করে নেবে। তোমরা যদি ফ্রিজে বাটার রেখে থাকো, যখন খাবে তার কিছুক্ষণ আগে দেখবে এর বার করে রাখবে, তো এরকম নরম হয়ে যাবে। অনেকেই কী করে বাটারগুলো আবার মানে একটু গরমে দিয়ে উনানে বা কিছুতে রেখে গ্যাসে রেখে নরম করে তারপরে কিন্তু এইভাবে মাখায়। তা কিছুক্ষণ আগে যদি বার করে রাখো তা কিন্তু এই সমস্যাটা আর হয় না। দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে, এবার কিন্তু মাখাতেও সুবিধা হচ্ছে। তো এখন বাটারগুলো মাখিয়ে এবার আমি একটু এর ওপরে চিনি ছড়িয়ে নেবো। একটু আমি মিষ্টি ভাবি যে চিনি খাবো না, তাও কি বলো তো, মুখটা তো মানে না, মুখের স্বাদ হচ্ছে বড় কথা। তো চলো একটু বাটারগুলো মাখিয়ে নিয়ে এবার একটু চিনি ছড়িয়ে নেবো, কিন্তু ওটা বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, তখন কিন্তু ভালো লাগে। এই যে সামান্য পরিমাণে নিচ্ছি, দেখো বেশি নিচ্ছি না, কিন্তু তাও নিতেই হবে, এরকম একটা অভ্যেস। তো চলো হয়ে গেছে, এবার আমি খেয়ে তাড়াতাড়ি করে দোকানে বেরিয়ে যাব। আর আমার এমন একটা অভ্যেস না, শীতের সময় মানে এত বিরক্তকর লাগে, সকালবেলা স্নানটা করতেই হবে, না করে তো উপায় নেই। একটা দিন যায় না যে আমি স্নান না করে থাকবো, আমি পারিই না। কোনো দিন চেষ্টা করেছি অনেক দিন, কিন্তু পারিনি। সেই আমার বেলা গড়াতে ভাবি না চানটা করেই নিই। আর বিশেষ করে স্নান না করে ঠাকুর পুজো দিতে না খুবই বিরক্তকর লাগে। তারপরে তুলসী গাছগুলো আছে, সেগুলোকেও জল দিতে হয়, স্নান করাতে হয়, ওই জন্যে বাধ্যগত তো স্নান তো করবই। আর শীতকালটা যে কবে যাবে আমার খুব বিরক্ত। তো চলো এখন আমি দেখো এখানে দাঁড়িয়েই টপ করে খেয়ে নেবো, কেন কি না বসে খাওয়ার মতন সময় নেই। আর জানো তো, বসে খেতে হয় সব সময়, খাওয়া কিন্তু কোনো সময় দাঁড়িয়ে খেতে নেই, তাতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হয়। খাবারটাকে সম্মান দিয়ে বসে গুছিয়ে খেতে হয়। আর সেই কি ভাগ্যে আছে নাকি আমার? কপালে যা থাকবে তাই তো হবে বলো। এখন আমার বসে জুত করে খাওয়ার মতন সময় নেই। যদি আমি খেতে চলে যাই তখন এবার দুধটা কিন্তু পড়ে যাবে, আর দুধটা জাল দিয়ে তারপরে যে খাবো সেটাও উপায় নেই, অনেকটাই দেরি হয়ে যাবে। অলরেডি 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করে দোকানে যাব। এখন যেহেতু দিদি নেই কদিন ধরে, ওই জন্যে চেষ্টা করি যে তাড়াতাড়ি করে দোকান খুলতে। কবে যে 10টার সময় দোকান খুলেছি এখনও মনে নেই। অনেক দিন ধরে আর 10টায় দোকান খোলাই হয় না, কিছুতেই হয়ে ওঠে না। তো জানি না আগের থেকে কি সময়টা কমেছে না কাজের স্পিডটা কমেছে, সেটা বুঝতে পারি না। মনে হয় কাজের গতিটা কমে গেছে। আগে এই কাজই করে 10টার মধ্যে কিন্তু দোকানে ইন করতাম, মানে ঢুকে যেতাম দোকানে। সেই জায়গায় দেখো এখন কিন্তু, আর লোকের দোকানে যখন কাজ করতাম তখন তো 9টার সময় বেরোতাম, সেই কলকাতায় কাজে যেতাম। আর সেই দেখো সেই কাজই কিন্তু যেন সময়ই পাই না, এমনই যেন এমন একটা হয়ে গেছে। তো চলো কী আর করা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদল হয়, নিজেরও তো বয়স হচ্ছে, ওই জন্য কাজের গতিটাও কমে যাচ্ছে। তা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে বলো তো তোমাদের কার কার শীত পছন্দ। এখনকার মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।